ক্ষমতা কোনো দলের না, সব সময় একমাত্র ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ। জোরে কোন কথা ঠিক কি না? কিছুদিন আগেই তিনি বলেছিলেন, এ দেশ আমার বাপের, এ দেশ আমার। এগুলো আমার বাপের কথা না, সবগুলো রেকর্ড আছে। যদি আপনারা বলেন হুজুর এ কথা কবে কইছে, আমার মোবাইলে সব ভিডিও আছে। এ দেশ আমার বাপের, এ দেশ আমার। হাসিনা কোনোদিন পলায় না। এই কথা বলার কয়েকদিন পরেই, বেশি দিন লাগেনি, কয়েকদিন পরে রাত 9টার সময় 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওড়ে তামানি দিয়ে বলতেছে, আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। 5 তলায়, জোরে কোন কয় তলায়? 5 তলায় উঠে এই দোয়া পড়ে ঘুমে গেছে যে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। ঘুমের পূর্বে একটা দোয়া আছে, সেই দোয়াকে আপনার পড়েন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আপনি এই দোয়াটা যখনই পড়বেন, আমুতু শব্দ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আপনার ঈমান আপনাকে বলে দিবে তুমি ঘুম যাচ্ছ, তুমি চেতন হতে পারবা না যদি আল্লাহ তোমাকে চেতন না করে। জোরে কোন কথা ঠিক কি না? এই দোয়া না পড়ে কি দোয়া পড়ছে? আমার বাড়ি আমার ঘর আমাকে নামাইকে। তখন কান্দের 2 ফেরেশতা বলতেছে, আল্লাহ যে দোয়া পড়ে ওই কম্বলের মধ্যে ঘুমালো, এক নামানার কেউ নাই। রাত 3টার সময় আল্লাহ একটা ভূমিকম্প দিছে। জোরে কোন কি কম্প? ভূমিকম্প বলতে খালি বিল্ডিং একটু কাঁপে উঠছে। এই বিল্ডিংয়ের কাঁপুনি দেখে ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে যার লুঙ্গি খুলে আছে ঘুমের চোটে, ওটা পরার কথাও আর খেয়াল নেই। একেবারে কি হয়ে নামছে? ন্যাংটা হয়ে নামছে। ফেরেশতারা বলতেছে, আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামাইলা? আল্লাহর সাথে ক্ষমতার অহংকার করে যারা কথা বলবে, আল্লাহ ইচ্ছা করলে হাসিনার মতন তাদেরকে ন্যাংটা করে জেদ ছাড়া করবে। জোরে কোন কথা দেখে বিশ্বাস করতে হবে একমাত্র ক্ষমতার মালিককে, কেবলমাত্র ক্ষমতার মালিককে, সবসময় ক্ষমতার মালিককে। ওহু আলা কুল্লি কুল্লি শাইইন কদির। প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা হচ্ছে আল্লাহ। তাহলে বাদশাহী চলবে কার? আরো জোরে, জোরসে বলুন। আল্লাহর বাদশাহী চলবে। আর দুনিয়াতে মানুষের কি চলবে? যখন আল্লাহ তাআলা আদমকে তৈরি করেনি, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে বললেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যখন আদমকে আল্লাহ তৈরি করেনি, তখনই আল্লাহ ফেরেশতাদের সামনে বললেন, আমি দুনিয়াতে খলিফা পাঠাবো। জোরে কোন কি পাঠাবো? হযরত আবু বকর কি খলিফা? জোরে কোন আবু বকর কি? হযরত ওমর কি? হযরত ওসমান কি? হযরত আলী কি? হযরত আমিরে মুয়াবিয়া কি? এই জায়গাতে আসে আর খলিফা নাই, এই জায়গাতে আসে আমির হয়ে গেছে, আমিরে মুয়াবিয়া। খুব খেয়াল করবে, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ থাকবে, সব সময় আল্লাহর বাদশাহী চলবে। আমরা কেউ বাদশাহ হবার যাব না, আমরা খলিফা হব। খলিফা শব্দের অর্থ হলো প্রতিনিধিত্ব করা, প্রতিনিধিত্ব করা। আমরা আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে আল্লাহর আইন অনুযায়ী আল্লাহর আইনকে, আল্লাহর বিধানকে, আল্লাহর কোরআনকে এই বাংলার জমিনে প্রতিষ্ঠা করব। জোরে কোন কথা ঠিক কি না? খুব খেয়াল করা লাগবে। এই যে কারবালার কাহিনী, মূল ঘটনাটাও বক্তারা কয় না। মূল যে আসল থিম কি, আমি এইটা বলি, 10ই মহরমের উপরে যাচ্ছি। মূল ঘটনা হচ্ছে খেলাফত আর মুলকিয়াত। খুব খেয়াল করবেন, খেলাফত, এ কথা কান না কেন, খেলাফত আর মুলকিয়াত। মুলকিয়াতের মালিককে, আর খেলাফতের দায়িত্ব কার? মানুষের। আবু বকর রাদিয়াল্লাহু থেকে আলী পর্যন্ত বাদশাহী আল্লাহরই চলতেছিল, কিন্তু তিনারা প্রতিনিধিত্ব করতেছিলেন। কিন্তু আমিরে মুয়াবিয়ার সময় আইসা ঘটনাটা অন্য ঘটল।
হ্যাঁ, এখানে খেয়াল করবেন, বর্তমানে সৌদি আরবে যে তন্ত্র চলতেছে, এই তন্ত্রের নাম হলো রাজতন্ত্র। জোরে কোন কি তন্ত্র? বাদশা মরে গেলি বাদশার বেটা আবার বাদশা হবে। এখানে কেতের উপর চা দেওয়া শুরু করলেন কেন? আপনারা জানেন যে বক্তা ওয়াজের জীবনে চা খায় না, বক্তার সাথে যারা থাকবে তারাও খাবেন। কি কর? হ্যাঁ, চা দিয়েন না, কারণ এখানে চা গলা ঠিক করে না। চা গলা ঠিক করে? তাহলে চায়ের ক্ষমতা কি বুঝতেছেন? সমস্ত বিষয়ের উপর একমাত্র ক্ষমতা কার? আপনার গলার স্বরের উপরে, সুরের উপরে ক্ষমতা কার? চায়ের। অনেকে বলে আল্লাহও লাগে, হিল্লাও লাগে। এরকম কিছু কিছু লোক গ্রামগঞ্জের লোক আছে, হুজুর খালি আল্লাহ দেওয়া হয় না, হিল্লাও লাগে। আপনারা বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে হিল্লার কোনো খবর আছে? তাহলে আমরা কি বলবো? শুধু আল্লাহ লাগে, হিল্লা। জোরে বলেন, হিল্লা লাগে না। অনেকে বলে আল্লাহও লাগে, হিল্লাও লাগে না, তা লাগে না। হ্যাঁ, খুব খেয়াল করে শুনবেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলতেছেন, তোমাদের মৃত্যু এবং জীবনকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমাদের মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। আপনারা বলেন তো কি করা হবে? পরীক্ষা। পরীক্ষা পরীক্ষা বোঝেন আপনারা? পরীক্ষা বোঝেন? হুজুর আমি জীবনে স্কুলেই যাইনি, পরীক্ষা কি? এখানে আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষার সাবজেক্ট হচ্ছে সুন্দর আমল। এই পরীক্ষার সাবজেক্ট কি? সুন্দর আমলের পরীক্ষা করা হবে। এখন সুন্দর আমলের পরীক্ষা যদি আমরা দিতে চাই, খুব খেয়াল করবেন, সুন্দর আমলের পরীক্ষা আমরা দিব, কিন্তু পরীক্ষা দিবার গেলে সুন্দর আমল করা লাগবে। তো আমল না করাই পরীক্ষা দেবে? এই যে কবরে আমাদের রুহের জগতে আল্লাহ বলেছেন আলাস্তু বি রব্বিকুম, তোমাদের রবকে? আমরা বলেছি কলু বালা, আমাদের রবকে আল্লাহ। আবার কবরে যাওয়ার পরে প্রথম প্রশ্ন কি হবে? তো রবের কথা তো আমরা রুহের জগতে বলছি, আবার কবরে ঢুকেই একই প্রশ্ন, মান রব্বুকা, তোমার রবকে? কথা কয় না আল্লাহ। পারবেন তো বলবার? না না, এই যে আল্লাহ এখন বললেন, কবরে যাই তো বলবার পারবেন? আল্লাহ সুযোগ দিবি না তো। আল্লাহ বলেছেন তোমাদের পরীক্ষা করা হবে। মসজিদের মধ্যে যায় যখন আপনি নামাজের নিয়ত করে প্রথম কি বলেন? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আপনি রুকুতে গিয়ে কি বলেন? সুবহানা রব্বিয়াল। সেজদায় গিয়ে কি বলেন? সুবহানা রব্বিয়াল। সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে কি বলেন? রব্বানা লাকাল হামদ। এই যে বারবার রব 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 নামাজের মধ্যে যখন আপনি বলেছেন, কবরে যাওয়ার পরে যখন বলবে মান রব্বুকা, তোমার রবকে, তখন রবের উত্তর আপনাকে দেওয়া লাগবে না, আপনার নামাজি জানিয়ে বলবেন এই মুমকিন নাকি যেই ব্যক্তি সারা জীবনে নামাজের মধ্যে গিয়ে এতবার রব রব জিকির করেছে, আবার কবরে এসে মান রব্বুকা আবার? তখন মুমকিন নাকির বলবে আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার সাথে সাথে নামাজ যে খেপা খেপছে, আল্লাহ বলে যে নামাজ নিয়ে কবরে আইছে, তার রবের উত্তর হয়ে গেছে। জোরে করে সুবহানাল্লাহ। তাহলে রবের উত্তর দিবার গেলে পরীক্ষায় পাশ করতে হলে আমাদের নামাজি হওয়া লাগবে। জোরে করে কথা ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন তো বাংলাদেশের সবাই নামাজ পড়ে না। যেই যুবকেরা আজকে যুব সমাজের উদ্যোগে আজকের এই 10ই মহরম মাহফিল হচ্ছে, আপনি খুঁজলে দেখেন এই যুবকদের মধ্যে অনেকেই মাগরিব এসব নামাজে পড়ে না।
ছেলেরা মাহফিল করতেছে 10ই মহরমের ওয়াজ শুনবে, কিন্তু নামাজের গুরুত্ব বুঝবে না। এই জন্য আল্লাহ বলতেছেন, তোমাদের মৃত্যু এবং হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। আর পরীক্ষার বিষয়টা হচ্ছে আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা। এখন সুন্দর আমল আমরা করতে চাই, ঠিক কিনা বলেন? কিন্তু সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? পরিবেশ যেরকম কি আজকে আমাদের বাংলাদেশে যেই পরিবেশ চলতেছে, আগে আপনাদের কারবালা শব্দের অর্থ বলি। কারবালা কিন্তু কোনো জাগার নাম না। আজকে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারবালা কোনো জাগার নাম না। পৃথিবীর কোনো জায়গায় কারবালা জায়গা পাবেন না। ফোরাত নদীর কিনারায় আমরা জানি একটা ঘটনা ঘটে গেছে, যেই ঘটনাকে আমরা বলি কারবালা, কিন্তু কারবালা কোনো জায়গার নাম নয়। কারবালা হলো আরবি শব্দ। যেরকম কি শব্দ? এই শব্দ আগে কি ছিল? আগে এই শব্দ ছিল কারিবুল বালা। কারিবুল বালা মানে বিপদ অতি নিকটে।